প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের এমসিকিউ এসিকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে 100টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট ও ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন চলে আসবে। দেখো, প্রথম প্রশ্নটি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। আরোহণ অবরোহণ প্রক্রিয়ার ফল হলো পর্যায়ন। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? আরোহণ। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপের উদাহরণ দাও। তো দেখো, সঠিক উত্তরটি হবে জলপ্রপাত। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হল ইলহাদা মারাজো। ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ হল মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সঠিক উত্তরটি হবে নদীর নিম্নক্ষয়। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? মিসিসিপি মিসরির মোহনায়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে। গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তাকে বলে হিমবাহ। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? জ্যাকব সাভো। বাস্কেট অফ ইজ টপোগ্রাফি গঠন করে ড্রামলিন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। বায়ু ও জলধারায় সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল ওয়াদি। শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে পাল্লায়া। ক্ষয় শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণকে কি বলে? তো দেখো, সঠিক উত্তরটি হবে জলবিভাজন। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? ক্যানিয়ন। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সঠিক উত্তরটি হবে কুঞ্চিকল জলপ্রপাত। দেখো, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করো, তোমরা দেখবে টেস্ট পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্নটি দেখো, হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির নেই? তো দেখো, সঠিক উত্তরটি হবে ড্রামলিন। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর্ক। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো? তো দেখো, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ হলো 0.033%। বায়ুমণ্ডলে কঠিন উপাদান হলো লবণ কণা। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো 78.08%। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন। মোস্ট ইম্পর্টেন্ট। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? মেসোস্ফিয়ার। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%। মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো CO2। এল-নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম থাকে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থায়ী বায়ুকে বলে মিস্ট্রাল। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষ বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কি নামে ডাকা হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে টুইস্টার। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো হাইগ্রোমিটার। বৃষ্টিপাত সবচেয়ে কম হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। মোস্ট ইম্পর্টেন্ট। সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই একটি প্রশ্নও কিন্তু ছাড়বে না। তোমরা দেখবে এখানে সমস্ত প্রশ্ন ভালো করে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। 38 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় 71%। গ্র্যান্ড ব্যাংক মগ্নচ্ছড়া অবস্থিত আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচ্ছড়া হলো গ্র্যান্ড ব্যাংক। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? তো দেখো, সঠিক উত্তরটি হবে উত্তর আটলান্টিক স্রোত। শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল হলো 6 ঘন্টা। মোরাকোটাল হয় শুষ্ক শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এটি মোস্ট ইম্পর্টেন্ট।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে পেরিজি জোয়ার। দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য, এটি মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা 26 মিনিট। বান ডাকা দেখা যায় হুগলি নদীতে। মোরাকোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অ্যাপোজি। প্রতিযোগ অবস্থানের সময় থাকে পূর্ণিমাতে। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইনজেকশন সিরিঞ্জ। বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিগুলি হলো, এটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানো, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং। একটি পুনর্বীকরণযোগ্য বজ্র হলো ফ্লাই অ্যাশ। নমামি গঙ্গে পরিকল্পনা হলো গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা, মোস্ট ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়? তো দেখো কোন রাজ্য ভেঙে, এটির সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারত ও পাকিস্তানের সীমারেখা নির্দেশ করে রেড ক্লিফ লাইন, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম হলো ম্যাকমোহন লাইন। ভারতের উত্তরতম স্থানটির নাম হলো ইন্দ্রাকল। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। বর্তমানে ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর আসবে না ফাইনাল পরীক্ষাতে, কিন্তু টেস্টে এটি আসতে পারে, কারণ এই প্রশ্নটি তোমাদের 2023 সালে চলে এসেছে। তাও দেখবে অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটি তোমরা টেস্টে পাবে। ভারতের বৃহত্তম কয়াল এর উদাহরণ হলো ভেম্বানাথ। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা। ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ, মোস্ট ইম্পর্টেন্ট। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত, এটি দক্ষিণ ভারতে। হীরাকুন্ড নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? তো দেখো সঠিক উত্তরটি হবে মহানদী। উত্তর ভারতের নদ নদী নিত্য প্রবাহ হওয়ার কারণ হলো নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। ভারতে পশ্চিমী ঝঞ্ঝায়ের প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। ভারতে শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হলো শীতল শুষ্ক উত্তর পূর্ব। ভারতে সর্বাধিক স্থান জুড়ে আছে কোন মাটি? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে লাল মাটি। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো তুঁত। ভারতে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। একটি জায়িদ ফসলের উদাহরণ দাও। তো দেখো সঠিক উত্তরটি হবে আউশ ধান। গম হলো একটি রবি শস্য। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে জামশেদপুরে, মোস্ট ইম্পর্টেন্ট। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রোল রাসায়ন শিল্পকে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার। মহানগরের ন্যূনতম লোক সংখ্যা হলো 10 লক্ষের বেশি। ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। ভারতে ব্যস্ততম সড়কপথটি হলো NH2, মোস্ট ইম্পর্টেন্ট। উন্নয়নে জীবনরেখা নামে পরিচিত জলপথ। ভারতের সার্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 খ্রিস্টাব্দে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হলো SOI, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, মোস্ট ইম্পর্টেন্ট এটিও। নর্মদা নদীতে সৃষ্টি উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? ধোঁয়াধার। ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটি কৃষ্ণ মৃত্তিকা, এটি মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্য। তো দেখো পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ, এটি মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে 71%। রাডার হলো অ্যাক্টিভ সেন্সর। গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো লখনৌ। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নম্বর জাতীয় সড়ক, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। এবং দেখো 101, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? এটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এবং